বাংলাদেশকে বিভিন্নভাবে গণতন্ত্রকে গলাটি রপ্ত করেছে, সেই আগ্রাসন থেকে বেরিয়ে আসার জন্য ৩৬ জুলাই সৃষ্টি হয়েছে। সে ৩৬ জুলাই সর্বমহানায়কের অন্যতম ভূমিকা পালন করেছেন আমাদের শহীদ ওসমান হাদি ভাই। সে ওসমান হাদি ভাই আজকে আমাদের মাঝে নেই। উনি আজকে ওনার মাজারের সামনে আমরা এসে হাজির হয়েছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গত ডিসেম্বরে উনি বাংলাদেশে পদার্পণ করার সাথে সাথে উনি তার ভাষণে বলেছেন যে ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে। আজকে উনি ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করে উনি মুনাজাতে অংশগ্রহণ করেছেন। আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের তারেক রহমান নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ তৈরি হবে। উক্ত নতুন বাংলাদেশের প্রথম নেতৃত্বে তারেক রহমানের বিচার যে হত্যাযোগ্য ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে এবং যারা শহীদ জুলাই সবার ব্যাপারে ইনশাআল্লাহ ভূমিকা আছেন এবং থাকবেন। আর আপনি এটাও জানেন যে আমাদের তারেক রহমান ছিল যে এই ৩৬ জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। কারণ আমি একজন ৩৬ জুলাই একজন আহত যোদ্ধা। আমি ৩৬ জুলাইকে আমার হৃদয়ে লালন করি। আর আমার নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রত্যেকটি বক্তব্য লাইন আমি শ্রদ্ধার সাথে আমি মনে রাখি, ভালোবাসি। আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ বিনিময়ের জন্য যে আমার প্রিয় নেতা তারেক রহমান ৩১ দফা জাতির সামনে উপস্থাপন করেছে, সেই ৩১ দফার মাধ্যমে আলোকে দেশ চলবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, দেশের জন্য কাজ করবেন, দেশকে মায়ের মতো ভালোবাসবেন।